ইমাম সাহেব মিম্বরে বসলে পরে মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেবের সামনে দাঁড়াইয়া যে আজান দেন, এই আজানের জবাব দিলে গুনাহ হয়। কারণ ইমাম সাহেব মিম্বরে বসার পর থেকে কথা বললে গুনাহ হয়, তসবিহ পড়লে গুনাহ হয়, জিকির করলে গুনাহ হয়, কোরআন তেলাওয়াত করলে গুনাহ হয়, আজানের জবাব দিলে গুনাহ হয়। জুমার দিন ইমাম যখন মিম্বরে উঠেন, মিম্বরে উঠার পর যে আজান দেওয়া হয়, এই আজানের জবাব দেওয়া অথবা এই আজানের দোয়া পড়া যাবে কিনা? আমরা অনেকেই মনে করি যে এ সময়ে কোনো ধরনের কথা বলা যাবে না, কোনো ধরনের নামাজ পড়া যাবে না। অনেকেই জানি এরকম যে লা সলাতা ওয়ালা কালামা, যখন ইমাম মিম্বরের মধ্যে উঠে যাবেন তখন কোনো কথা নাই, কোনো নামাজ নাই। তো আসলে এই যে আজানের জবাব দেওয়া অথবা আজানের দোয়া পড়া, এগুলো যাবে কিনা? তো এটা নিয়ে অনেকেই সন্দেহের মধ্যে পড়ে যান যে আমরা দোয়া করব কিনা বা আজানের জবাব দেবো কিনা। তো এই বিষয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। এক নম্বরে আমরা যে বিষয়টা দেখার চেষ্টা করব যে ইমাম মিম্বরে উঠার পর খুতবা শুরু করার আগে কোনো ধরনের কথা বলা যাবে কিনা। পরে যাব আমরা যে আজানের জবাব বা আজানের দোয়ার বিষয়ে। এ বিষয়ে আমরা প্রথমে একটা কিতাব দেখব, এটার নাম হচ্ছে হাশিয়াতুত তাহতাউই আলা মারাকিল ফালা। সেই কিতাবের মধ্যে ইমাম তাহতাউই রহমতুল্লাহ তিনি উল্লেখ করেছেন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহর কথা হলো যে ইজা খারাজাল ইমামু ফালা সলাতা ওয়ালা কালামা, অর্থাৎ ইমাম যখন বের হয়ে যাবেন অথবা ইমাম যখন মিম্বরে উঠে যাবেন, তো ওই সময়ে ফালা সলাতা ওয়ালা কালামা, কোনো নামাজও পড়া হবে না, কোনো কথা বলা যাবে না। এটা হচ্ছে ইমামে আবু হানিফার কথা। তবে এরপর আরো দুইজন ইমাম যারা হচ্ছেন হানাফি মাযহাবের ইমাম, যে ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ, এই দুইজনের কথা হলো যে লা বা'সা বিল কালামি, অর্থাৎ কথা বলাতে কোনো সমস্যা নাই ইজা খারাজা, যখন ইমাম বের হয়ে যাবেন অথবা ইমাম খুতবা দেওয়ার জন্য বসে যাবেন, কাবলা আইয়াখতিবা, অর্থাৎ খুতবা দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কথা বলাতে কোনো সমস্যা নাই। তবে এ বিষয়ে হাশিয়াতুত তাহতাউইর মধ্যে যেই কথা উল্লেখ করা হয়েছে যে এ বিষয়ে ইমামদের ইখতিলাফ আছে, ইখতিলাফুল মাশাইখ, অর্থাৎ মাশাইখদের ইখতিলাফ আছে যে ফিল কালামি কাবলাল খুতবাতি, অর্থাৎ খুতবার পূর্বে, খুতবা শুরু করার পূর্বে যে কথা, এই কথা নিয়ে ইমামদের মাঝে ইখতিলাফ আছে। তাহলে কি ইখতিলাফ? সেটা হলো যে ফাকিলা, বলা হয়েছে যে ইন্নামা ইউকরাহু মা কানা মিন জিনসি কালামিন নাস, অর্থাৎ কথা বললা মাকরু হবে কোন কথা, যেই কথা হলো মানুষের কথা বা দুনিয়াবি কথা, যেই কথা হলো দুনিয়াবি কথা, ওই রকম কথা বলা, কি ওই রকম কথা বলা হচ্ছে মাকরু ইমাম খুতবা দেওয়া শুরু করার পূর্বে। এরপর তিনি বলেন যে ওয়া আম্মা তাসবিহু, তবে তাসবিহ যেগুলো আছে, ওয়ানাহুহু, বা তাসবির মতো যেগুলো আছে, যেগুলো দিনই কাজ বা যেগুলো করলে সব হয়, ওই রকম কাজগুলো করাতে ফালা, ওই রকম কাজগুলো যদি কেউ করে তাহলে সেটা কি হবে না, মাকরু হবে না। তারপর কেউ কেউ বলেছেন যে ওয়াকিলা যালিকা মাকরুহুন, কেউ কেউ বলেছেন যে এটা মাকরু। এরপর ইমাম তাহতাউই রহমতুল্লাহ তিনি বলে ওয়াল আউয়ালু আসাহুন, তবে প্রথম যেটা, যে মাকরু হবে না কেউ যদি দিনই কথাবার্তা বলে, যেমন তাসবিহ তাহলিল বা যেগুলো করলে সওয়াব হয়, ওইরকম কথা যদি কেউ বলে তাহলে সেটা মাকরু হবে না। এটাই হচ্ছে সহিহ, যেটা এই হাশিয়াতুত তাহতাউইর মধ্যে উল্লেখ করা হয়েছে। গেল একটা কিতাব। এরপর আসেন আমরা আরেকটা কিতাব দেখবো, এটা হচ্ছে ফতোয়ায়ে শামী। এই ফতোয়ায়ে শামীর মধ্যেও এই একই কথা, এটা ফতোয়ায়ে শামীর 3 নাম্বার খণ্ড, যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যে কথা ফালা সলাতা ওয়ালা কালামা, তো এই ওয়ালা কালামা এই বিষয়ে বলা হয়েছে যে আয় মিন জিনসি কালামিন নাস, অর্থাৎ এমন কথা যেই কথাগুলো মানুষের ব্যক্তিগত কথা, ব্যক্তিগত কথা বা দুনিয়াবি কথা। তবে ওয়া আম্মা তাসবিহু ওয়া নাহউহু, যেগুলো তাসবিহ বা তাসবির মতো সমস্যা, তাসবির মতো যেগুলো আছে, যেগুলো পড়লে বা করলে সওয়াব হয়, তাসবিহ তাহলিল, আজানের জবাব দেওয়া, আজানের দোয়া পড়া, এগুলো ফালা ইউকরাহু, তাহলে এগুলো করলে কি হবে, কোনো সমস্যা হবে না, মাকরু হবে না। অর্থাৎ ইমাম খুতবা দেওয়ার পূর্বে, খুতবা শুরু করার পূর্বে কেউ যদি কথা বলে তাহলে এতে কোনো সমস্যা হবে না। যে কথাগুলো
দিনী কথা। এরপর বলা হয়েছে যে উহুয়া আসাহু, এটাই হচ্ছে কি সহি কথা। সুতরাং কামা ফিন নিহায়াতি ওয়াল ইনায়া, ওই এই দুই কিতাবের মধ্যে এসেছে। সুতরাং এখান থেকে দেখা গেল যে সহি হলো আসাহুন, সহি হলো যে ইমাম খুতবা শুরু করার পূর্বে মিম্বরে বসা অবস্থায় যখন আজান হচ্ছে বা ইমাম খুতবা শুরু করার আগে ওই সময়ের মধ্যে দিনী কথাবার্তা বলাতে কোনো সমস্যা নাই। তবে যেই কথাগুলো দুনিয়াবি কথা, ওই কথাগুলো বলা হচ্ছে মাকরুহ। সুতরাং আমরা দিনী কথাবার্তা বলতে পারবো, এতে কোনো সমস্যা নাই, যেটা এই ফতোয়ায়ে শামীর মধ্যে উল্লেখ করা হয়েছে। এরপর আসেন আরেকটা কিতাব, এটা হচ্ছে ফতোয়া মাসাইল। এই কিতাবের মধ্যে একই কথা বলা হয়েছে যে আহ মিম্বরে বসার পর খুতবা শুরু করার পর কথাবার্তা বলা হচ্ছে মাকরুহে তাহরিমা। আচ্ছা আসেন, এরপর আসেন এই যে কিতাব, এটা হচ্ছে আল জাওহারাতুন নাগিরা। সেই কিতাবের মধ্যেও এই একই কথা বলা হয়েছে। প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 143 নং পৃষ্ঠা। সেই পৃষ্ঠার মধ্যে এই কথাটি উল্লেখ করা হয়েছে যে ওয়াইদা খারাজাল ইমামু ইয়াউমাল জুমআতি তারাকান নাসু সলাতা ওয়াল কালামা, অর্থাৎ ইমাম যখন হুজরা থেকে বের হয়ে যাবেন বা মিম্বরে বসে যাবেন জুমআর দিন, তখন তারাকান নাসু সলাতা ওয়াল কালামা, মানুষ নামাজও ছেড়ে দিবে, কথাও ছেড়ে দিবে, যতক্ষণ না কি হয়, যে খুতবা শেষ হয়। এই যে কথা, এটা হচ্ছে ইমাম আবু হানিফার কথা। এরপর বলা হয়েছে যে ওকালা, ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ উনারা বলেন যে লা বাসা, কোনো সমস্যা নাই, বিআন্না ইয়াতাকাল্লামা মা লাম ইয়াবদা বিল খুতবা, অর্থাৎ খুতবা শুরু করার পূর্বে কেউ যদি কথা বলে তাহলে এতে কোনো সমস্যা নাই। তবে কথা বলতে ওই কথা, যেই কথা দিনী কথাবার্তা, তবে দুনিয়াবি কথাবার্তা বলা হচ্ছে মাকরুহ। তবে আমরা আখিরাতের কথা বা দিনী কথাবার্তা বলতে পারবো, এতে কোনো সমস্যা নেই, কোনো মাকরুহ হবে না। তবে দুনিয়াবি কথা আমরা বলবো না। সুতরাং এখান থেকেও দেখা গেল যে দুনিয়াবি কথাবার্তা না বলে যদি আমরা দিনী কথাবার্তা বলি ইমাম খুতবা শুরু করার পূর্বে, তাহলে এতে কোনো সমস্যা নাই। সুতরাং এখান থেকে দেখা গেল যে আমরা দিনী কথাবার্তা বলতে পারবো। তো আমরা যদি এই দিনী কথাবার্তা বলতে পারি, তাহলে এই দিনী কথাবার্তার মধ্যেই তো আজানের জবাব দেওয়া বা আজানের দোয়া পড়া। সুতরাং এগুলো দেখা গেল যে দিনী কথাবার্তা। এরপর আসেন আমরা আরেকটা কিতাব দেখব, যেই কিতাবের মধ্যে আজান এবং আজানের জবাব এবং আজানের দোয়া সম্পর্কে বলা হয়েছে। যিনি লেখক তিনি হচ্ছেন আব্দুল হাই লাকনবী রাহমাতুল্লাহ। তিনি ওকায়ার ব্যাখ্যা গ্রন্থ, যেটার নাম হলো উমদাতুর রিআয়া, এই কিতাবের মধ্যে ওকায়ার সরা, এই কিতাবের মধ্যে তিনি যেই কথাটি উল্লেখ করেছেন যে আজান এবং একামতের বিষয়ে, ইমাম যখন মিম্বরে বসা থাকবেন বা ইমাম যখন বের হবেন, তখন আজানের দোয়া পড়া বা আজানের জবাব দেওয়া, এ বিষয়ে আব্দুল হাই লাকনবী রাহমাতুল্লাহ তিনি বলেন যে ফাইন্নামা ইউকরাহু মিনহু কাবলা শুরুইল খুতবাতি, অর্থাৎ খুতবা শুরুর আগে, খুতবা শুরুর পূর্বে দুনিয়াবি, অর্থাৎ দুনিয়াবি কথা বলা হচ্ছে মাকরুহ। তবে ওয়ালা দিনী, তবে দিনী কথাবার্তা বলা এটা মাকরুহ নয়। যেমন কাল আজকার ওয়া তাসবি, জিকির আজকার বা তাসবি যেগুলো আছে, এগুলো বলাতে, যেগুলো হলো দিনী কথাবার্তা, ওই রকম কথাবার্তা বলাতে কোনো সমস্যা নাই। এরপর বলা হয়েছে যে ওয়া বা'দা শুরুই, তবে খুতবা শুরু হওয়ার পর কেউ যদি কি করে কোনো কথাবার্তা বলে বা এই যে জিকির আজকার এগুলো করে, তাহলে সেটা মাকরুহ হবে মুতলাকান, সাধারণত সেটা মাকরুহ হবে। এরপর তিনি বলেছেন যে হুয়াল আসাহু, এটাই হচ্ছে সহি। সুতরাং এখান থেকে দেখা গেল যে আমরা দুনিয়াবি কথা না বলে আমরা কি করব, দিনী কথাবার্তা বলবো। দিনী কথাবার্তা বললে কোনো সমস্যা নাই। এরপর তিনি বলেন যে ফালা তুকরাহু, তেমনি ভাবে মাকরু হবে না যে ইজাবাতুল আজান, আজানের জবাব যদি কেউ দেয় তাহলে সেটা মাকরু হবে না। যে আজানটা খতিবের সামনে দেওয়া হয়, এই আজানের জবাব যদি কেউ দেয় তাহলে সেটা কি হবে না, মাকরু হবে না, যেটা সহিহ বুখারীর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে যেটা প্রমাণিত। এরপর তিনি বলেন ও দুআউল ওয়াসিলা, তবে ওয়াসিলার যেই দোয়া, অর্থাৎ আজানের পরের যে আমরা দোয়া করি, এই দোয়াটাও কি হবে না, ফালা তুকরাহু, মাকরু হবে না, কেউ যদি আজানের পরে জবাব দেয়। বাদা যালিকাল আযান, ওই আজানের পরে।
এটা হচ্ছে কার মত? হাদা ইনদা আবি হানিফা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মত হচ্ছে এটা। ওয়া ইনদাহুমা, এবং ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ উনাদের কথা হচ্ছে যে লা বাসা বিল কালামি আয় দুনিয়াউই, অর্থাৎ কেউ যদি দুনিয়াবি কথাবার্তা বলে, দুনিয়াবি কথাবার্তাও বলে, তবুও সেটা কি হবে না? মাকরু হবে না। যেটা আব্দুল্লাহ লাকনবী রাহমাতুল্লাহ তিনি বলেছেন, ইজা খারাজাল ইমামু কাবলা, অর্থাৎ ইমাম খুতবা শুরু করার আগে কেউ যদি দুনিয়াবি কথা বলে, তবুও সেটা কি হবে না? এই মাকরু হবে না, কোনো সমস্যা মানে সমস্যা নাই, এখানে আব্দুল্লাহ লাকনবী তিনি বলেছেন। আর আগে আমরা দেখলাম যে ওনারা বলেছেন যে দুনিয়াবি কথাবার্তা বললে মাকরু হবে, তবে দিনী কথাবার্তা বললে মাকরু হবে না। কিন্তু এখানে আব্দুল্লাহ লাকনবী তিনি এই কথাও বলেছেন যে দুনিয়াবি কথাবার্তা বললে কোনো সমস্যা নাই। যাই হোক, আমরা আগেরটা আমরা অনুসরণ করার চেষ্টা করব, আমরা দুনিয়াবি কথাবার্তা বলবো না, বরং আমরা দিনী কথাবার্তা বলবো। তেমনি ভাবে ইমাম খুতবা থেকে নামার পর, নামাজ শুরুর আগে, এই সময়ে যদি কেউ কথা বলে, এতে কোনো সমস্যা নাই। সুতরাং এই কিতাব থেকে আমরা দেখতে পেলাম যে ইমাম আব্দুল হাই লাকনবী রাহমাতুল্লাহ তিনি আজান এবং একামত, আজান এবং আজানের জবাবের বিষয়টা উল্লেখ করে বলেন যে ওই সময়ে কেউ যদি এই কাজগুলো করে, তাহলে এতে নামাজ মাকরু হবে না। এটা এটা ইমাম আব্দুল হাই লাকনবী রাহমাতুল্লাহ উনার মত নয়, এটা হচ্ছে ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ উনাদের কথা। এবং সেখানে ইনদা হাদা ইনদা আবি হানিফা, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর কথাও উল্লেখ করা হয়েছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কথা বলেছেন যে আজান এবং আজানের জবাব দিলে বা আজানের দোয়া পড়লে এতে কি হবে না? মাকরু হবে না। তবে খুতবা শুরু হয়ে গেলে তখন আমরা কোনো ধরনের কথা বলবো না, কারণ ওই সময়ে কথা বলা হচ্ছে মাকরুহে তাহরিমা। এখানে আরেকটা কথা বলি, যদি দেখেন যে ইমাম সাহেব নামাজ আজান শেষ হওয়ার সাথে সাথে তিনি দাঁড়িয়ে খুতবা শুরু করে ফেলেছেন, সেখানে আমাদের জন্য প্রয়োজন নাই যে আমরা আজানের জবাব দেব বা আজানের দোয়া পড়ব। যেহেতু ইমাম খুতবা শুরু করে দিয়েছেন, তিনি আজানের দোয়া পড়েন নাই, সেহেতু আমরাও না পড়ে আমরা ওনার খুতবাটা শুনবো। খুতবা শোনা হচ্ছে ওয়াজিব। তো যদি ইমাম সাহেব তিনিও কি করেন? দোয়া করেন, তাহলে আমরাও দিব, এতে কোনো সমস্যা নাই, এতে কোনো মাকরু হবে না। যেটা আমাদের ইমাম উনারা বলেছেন, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, ইমাম আবু হানিফা উনারা বলেছেন। সুতরাং আমরা আজানের জবাব দিতে পারবো, আজানের দোয়া পড়তে পারবো, যদি ইমাম সাহেব সময় দেন বা ইমাম সাহেব যদি এই কাজগুলো করেন, আমরাও করব। তবে খুতবা শুরু হওয়ার পর আমরা কোনো ধরনের কথা বলবো না, কথা বলা হচ্ছে মাকরুহে তাহরিমা, নিষিদ্ধ। আল্লাহ তাআলা তিনি যেন আমাদেরকে এই বিষয়টি বুঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।